বনি ইসরায়েলের একজন লোক ছিল, যার বিবি ছিল খুবই সুন্দরী ও রূপবর্তী। সে তার বিবির প্রতি আসক্ত ছিল, কিন্তু যখন তার বিবি মারা গেল তখন সেই ব্যক্তি খুবই ব্যথিত হলো এবং দীর্ঘ কয়েকদিন যাবৎ সর্বদাই তার স্ত্রীর খবরের কাছে বসে থাকত আর দুই চোখের অশ্রু ছেড়ে কান্না করত। ঘটনাক্রমে একদিন হজরত ঈসা আলাইসাল্লাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন। ইসরায়েলি লোকটির পেরেশানি দেখে তিনি তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন ইসরায়েলি লোকটি নিজের সকল ঘটনা খুলে বললেন। তখন হজরত ঈসা আলাইসাল্লাম জানতে চাইলেন, তুমি কি চাও আমি তোমার বিবিকে জীবিত করে দেই? তখন লোকটি বলল, জি হ্যাঁ, আমি তো মন থেকে এটাই চাই, কেননা আমি থেকে খুবই ভালোবাসতাম। আমাকে একা রেখে চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কয়েকটি মাস নির্গুম রাত কাটাচ্ছিলাম। কবর ছাড়া আর আমার পৃথিবীতে কোনো স্থানই ভালো লাগে না। তখন হজরত ঈসা আলাইসাল্লাম সেই ইসরায়েলি লোকটির স্ত্রীকে জীবিত করার জন্য একটি কবরের লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন। ফলে সাথে সাথে একজন হাফসি কৃষ্ণাঙ্গ গুলাম উঠে আসলো, যার নাক, চোখ, মুখ সহ শরীরে অন্যান্য ছিদ্র থেকে ভয়ঙ্কর আগুনের শিকা বের হচ্ছিল। সে হজরত ঈসা আলাইসাল্লামকে দেখেই বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, আর সাথে সাথে তার গায়ের আগুন নিভে গেল। ইসরায়েলি লোকটি এই অবস্থা দেখে বলল, হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমার বিবির কবর তো অন্যটা। আসলে দীর্ঘ 2 মাস ধরে কান্নাকাটি করতে করতে কোন কবরের সামনে যে আমার অবস্থান রয়েছে আমি সেটি ভুলে গিয়েছি। এটা শুনে হজরত ঈসা আলাইসাল্লাম ওই গুলামকে হুকুম দিলেন, তুমি তোমার কবরে আল্লাহর হুকুমে চলে যাও। সাথে সাথে সে লাশ হয়ে লুটিয়ে পড়ল। এখানে উল্লেখ্য যে প্রথমে লোকটি যখন মৃত্যুবরণ করেছিল সে কাফের হয়ে মৃত্যুবরণ করেছিল, কিন্তু দ্বিতীয়বার হজরত ঈসা আলাইসাল্লামের দেওয়া আল্লাহর বিশেষ ক্ষমতায় সে জীবিত হয়ে পুনরায় আবার ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। এখন হজরত ঈসা আলাইসাল্লামের উপর ঈমান গ্রহণ করায় সে ঈমানদার হয়ে কবরে চলে গেল এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো। হজরত ঈসা আলাইসাল্লাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন, হে কবরের অধিবাসী, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। এবার সঠিক কবরের সামনে হজরত ঈসা রুহুল্লাহ নির্দেশনা পাওয়ার মাত্র সাথে সাথে কবরের ভিতর থেকে এক অনিন্দন সুন্দর মহিলা মাথা থেকে দোয়া ছাড়াতে ছাড়াতে উঠে আসলো। মহিলাকে দেখেই লোকটি বলে উঠল, হে রুহুল্লাহ, হে আল্লাহর নবী, এটাই আমার বিবি। অতঃপর হজরত ঈসা আলাইসাল্লামের অনুমতি ক্রমে লোকটি তার বিবিকে নিয়ে বাড়ির পথে রওনা হলো। কিন্তু দীর্ঘদিন নির্গুম রাত কাটানোর কারণে তার প্রচন্ড ঘুম পেল। তাই লোকটি তার বিবিকে বলল, তোমার কবরের সামনে দীর্ঘ 2 মাস কান্নাকাটি ও নির্গুম সময় কাটাতে কাটাতে আমি প্রায় শেষ হয়ে গেছি, তাই আমি কিছু সময় বিশ্রাম নিতে চাই। তার স্ত্রীর সাথে সাথে সম্মতি দিল। ফলে লোকটি রাস্তার পাশেই শ্লান্ত পরিশ্রান্ত হয়ে তার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এমন সময় এক রাজকুমার এই পথ দিয়ে যাচ্ছিল। রাজকুমারও ছিল খুব সুদর্শন ও সুঠাম দেহের অধিকারী। তার সাথে ছিল অনেক লস্কার্য, স্বর্ণ গহনা, দুনিয়াবি অনেক আসবাবপত্র। তাকে দেখেই সেই ইসরায়েলি বিবি নিজেই আসক্ত হয়ে পড়ল এবং রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল। তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেই ইসরায়েলি বিবি স্বামীর মাথাকে নিজের কোল থেকে নামিয়ে রেখে রাজকুমারের সামনে গিয়ে উপস্থিত হলো। রাজকুমার যখন তাকে দেখলো তখন তার পছন্দ হয়ে গেল এবং সেই মহিলার সম্মতি পেয়ে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিল এবং রাজমহলের দিকে রওনা হলো। ইসরায়েলি লোকটি দীর্ঘ 2 দিনের ঘুম ভাঙ্গার পর বিবিকে পাশে দেখতে না পেয়ে সে আবারও চিন্তিত হয়ে পড়ল। অবশেষে ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করে রাজমহলে পৌঁছালো এবং সেখানে তার বিবিকে রাজকুমারের সাথে আনন্দ আয়াসে দেখতে পেল। তখন ইসরায়েলি ক্রোধান্বিত হয়ে রাজকুমারকে বলল, এটা আমার বিবি, দয়া করে আপনি তাকে ছেড়ে দিন। রাজকুমার কিছু বলার আগেই মহিলাটি বলে উঠল, আমি তোমার বিবি নই, আমি রাজকুমারের বাদী। ইসরায়েলি লোকটি তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে স্ত্রীর জন্য দীর্ঘ 2 মাস কবরের পাশে কান্নাকাটি করে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছিল সেই স্ত্রী আজ আল্লাহ পাকের দেওয়া হজরত ঈসা আলাইসাল্লামের বিশেষ ক্ষমতার বলে উঠে আর তার সাথে বেইমানি করলো। ইতিমধ্যে রাজকুমার তাকে গর্জন দিয়ে বলে উঠল, তোমার কত বড় স্পর্ধা, তুমি আমার বাদীকে আমার কাছ থেকে চিনিয়ে নিতে চাইছো? তখন ইসরায়েলি লোকটি খুব অনুরোধ করে বলল, খুদার কসম, এটা আমার বিবি, আর তার মৃত্যুর পর হজরত ঈসা আলাইসাল্লাম আমার জন্য তাকে জীবিত করে দিয়েছেন। আমি দীর্ঘ 2 মাস তার সুখে সুখাহত ছিলাম। এমন সময় হজরত ঈসা আলাইসাল্লাম সেখানে আগমন করলেন। ঈসা আলাইসাল্লামকে দেখে ইসরায়েলি লোকটি বলল, হে আল্লাহর নবী, এই মহিলাটি আমার বিবি নয় যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছিলেন। হজরত ঈসা আলাইসাল্লাম বললেন, এই তো সেই মহিলা। এই কথা শোনার পর মহিলাটি বলল, হে রুহুল্লাহ, লোকটি মিথ্যাবাদী, আমি এই রাজকুমারের বাদী। হজরত ঈসা আলাইসাল্লাম বললেন, তুমি কি সেই মহিলা যাকে আমি আল্লাহ তাআলার হুকুমে জীবিত করে দিয়েছিলাম? মহিলাটি বলল, হে রুহুল্লাহ,
খুদার কসম আমি সেই মহিলা নই। এভাবে সেই মহিলাটি কাকুতি মিনতি করতে লাগলো। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর হুকুমে তোমাকে যেই জীবন দিয়েছিলাম সেই জীবনে তুমি ফেরত যাও। এই কথা সেই মহিলার কানে যাওয়ার সাথে সাথে মহিলাটি দাঁড়ানো অবস্থায় হঠাৎ মাটিতে গড়িয়ে পড়ল। সে ইমানদার হয়ে উঠেছিল ঠিকই, কিন্তু এখন সে হযরত ঈসা আলাইহিস সালামকে অমান্য করে কাফের হয়ে গেল। এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সফরে রওনা হলো। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে 3টি রুটি ছিল। কিছু পথ চলার পর এক নদী তীরে পৌঁছে খাবার খাওয়ার পরিকল্পনা করলেন। দুজনের কাছে খাবার ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম 3টি রুটির মধ্যে হতে 2টি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। তখন ওই লোকটি সেখানে বসেছিল, হয়তো সে খাবার খাচ্ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি সেখানে আর নেই। তিনি সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না হুজুর। লোকটি যদি সত্য বলতো তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম হয়তো কিছুই বলতেন না। মিথ্যা কথা শুনে তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। তবুও তিনি সেই মিথ্যাবাদী ও লোভী লোকটিকে নিয়ে আবারও রওনা হলেন। রাস্তায় চলতে চলতে তিনি আবার ক্ষুধা অনুভব করলেন, কিন্তু তিনার কাছে খাবার ছিল না। হঠাৎ তিনি দূরে একটি হরিণী দেখতে পেল, তার সঙ্গে 2টি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন, বাচ্চাটি কাছে আসলো। তিনি ওই হরিণের বাচ্চাটিকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে সঙ্গে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চাটি জিন্দা হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার অলৌকিক ঘটনা যার ইশারায় ঘটল তিনি হলেন আল্লাহ। তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। এরপর আবারও হযরত ঈসা আলাইহিস সালাম চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পৌঁছালেন, কিন্তু সেখানে পারাপার হওয়ার জন্য কোনো নৌকা পেলেন না। তখন হযরত ঈসা আলাইহিস সালাম লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার ওই অলৌকিক দৃশ্য দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি আগের মতোই জবাব দিল, আমি জানি না। তার সেই মিথ্যা কথা হযরত ঈসা আলাইহিস সালামকে খুবই কষ্ট দিচ্ছিল। তাই তিনি বিভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম এক জঙ্গলের কাছে পৌঁছালেন এবং সেখানে একটি জায়গায় ধুলো ও বালি জমা করতে শুরু করলেন। যখন এক বিরাট বালি স্তূপ হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে তুমি সোনা হয়ে যাও। তখন এই বালি স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাটিকে 3 ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে 1 অংশ আমার আর 1 অংশ তোমার এবং অপর অংশ ওই ব্যক্তির যে রুটি নিয়েছে। এই কথা শুনে লোকটির মনে লোভ সৃষ্টি হলো এবং তৎক্ষণাৎ সে সত্য কথা প্রকাশ করলো আর বলল, হুজুর কিছু মনে করবেন না, রুটিটা তো আমি নিজেই নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও, আমি কিছুই নেব না। এই বলে হযরত ঈসা আলাইহিস সালাম সেই লোকটিকে সেখানে রেখে চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনা সবগুলো একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারে অবস্থান করতে লাগলো এবং এত সোনা সে কিভাবে নিয়ে যাবে সেই চিন্তা করতে লাগলো। অর্থ সম্পদের লোভ তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে যার জন্য সে এত সোনা পেল এবং অলৌকিক ঘটনা দেখতে পেল তার কাছে ক্ষমা চাইল না, এমনকি সঙ্গী হয়ে থাকলো না। এটা ছিল তার দুর্ভাগ্য। হঠাৎ এমন সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। সে বাধা দিলে তাকে হত্যা করার মনস্থির করলো। লোকটি বুঝতে পারল তারা তাকে মেরে ফেলবে। তখন বলল, লড়াই করে আর কি লাভ হবে, এসো আমরা লড়াই না করে এই বিশাল পরিমাণ সোনা সমান 3 ভাগ করে নেই। এখন খুব ক্ষুধা লেগেছে, একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আসো। ক্ষুধা নিবৃত্ত করার পর সোনা ভাগ করব। তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই দুজনের মধ্যে একজন ব্যক্তি খাবার আনতে বাজারের দিকে রওনা হলো এবং মনে মনে ভাবতে লাগলো, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলেই তো এই 2 জন মারা যাবে, তখন সমস্ত সোনা আমার একা হয়ে যাবে। খাবার কেনার পর সত্যি সত্যি সেই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা 2 জন পরামর্শ করলো যে ওই তৃতীয় ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের 2 জনের ভাগে বেশি পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। অতঃপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন 2 জন মিলে তাকে হত্যা করে ফেলল এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া শুরু হলো এবং এরা 2 জনও সেখানে মারা গেল। সোনার 3টি ভাগ যেখানে ছিল তেমনি সেখানে পড়ে রইল। 3 জনের লাশই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো। হযরত নূহ আলাইহিস সালাম এক পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তার কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন। তিনি তার কওমকে ডেকে বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা আর নাফরমানি করো না, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো।
এবং তার কথা মেনে চলো, আর তোমরা তাকে আল্লাহ বলে স্বীকার করো এবং অন্তর দিয়ে বিশ্বাস করো আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তোমরা সবাই শিরক ছেড়ে দাও ও খাঁটি মনে তৌবা করো, নয়তোবা এক কঠিন শাস্তি আসবে। নূহ আলাইসাল্লামের এই কথা শুনে তার কওমের লোকেরা হাসতে লাগলো এবং নূহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে নূহ, তুমি 950 বছর ধরে একই কথা বলে আসছো। আমরা কি বাচ্চা যে তোমার ভয় দেখানো শুনে আমরা ভয়ে কাঁপব? হে নূহ, তুমি তো নিজেই পাগল হয়ে গেছো। লোকটির কথা শুনে বাকি লোকেরা হাসতে লাগলো। আমাদের যেই মাটির দেবতা রয়েছে তারা অনেক শক্তিশালী। হে নূহ, তুমি নিজে বরং আল্লাহর গজবের মুখে পড়বে। হজরত নূহ আলাইসাল্লামের কওমের লোকদের মধ্যে হতবাগা বদমাশ এক বৃদ্ধ লোক ছিল, যার নাম কিসরা। একদিন সে তার ছেলেকে ডেকে বলল, শুনো বেটা, নূহ আলাইসাল্লামের কথায় কখনো কান দিবে না। তাকে যেখানেই দেখবে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে যে কোনোভাবে কষ্ট দেওয়ার, কেননা সে আমাদের বাপ দাদাদের ধর্ম সম্পর্কে মন্দ কথা বলে এবং আমাদের দেবতার সম্পর্কে বাজে কথা বলে। ছেলেকে এই নসিহত করার পর সেই বৃদ্ধ লোকটি তার ছেলেকে সাথে করে নূহ আলাইসাল্লামের সন্ধানে বের হলো। প্রতিমধ্যে হজরত নূহ আলাইসাল্লামের দেখা পেয়ে গেল। সে তার ছেলেকে বলল, বেটা, এই হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আমি তোমাকে সাবধান করেছিলাম। এই লোক একজন জাদুকর মৃত্যুক, এর কথায় কখনো নিজের বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিবে না। এই হতবাগা ছেলে তার বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে তার বাবার হাতে থাকা লাঠি নিয়ে নূহ আলাইসাল্লামের মাথায় আঘাত করলো। ফলে হজরত নূহ আলাইসাল্লামের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। হজরত নূহ আলাইসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি আমার কওমের লোকদেরকে দিনরাত হেদায়েতের পথে আহ্বান করেছি, কিন্তু এরা সবসময় তাওহীদ থেকে পালিয়ে বেরিয়েছে। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, যদি তুমি এদের প্রতি রহমত করতে চাও তাহলে এদেরকে হেদায়েতের রাস্তা দেখাও, আর নয়তো আমার ধৈর্য বাড়িয়ে দাও, কেননা আমার ধৈর্য এবং সহন ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। এদের মন্দ ব্যবহার সহ্যের সীমানা অতিক্রম করে গিয়েছে। হাই, আমি যদি এটা জানতে পারতাম যে এই কওমের মধ্যে কেউ হেদায়েত লাভ করবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নূহ আলাইহিসসালামের নিকট ওহী পাঠানো হলো যে তোমার কওমের লোকদের মধ্যে আর কেউ ঈমান আনবে না। যারা ঈমান আনার ছিল তারা ইতিমধ্যে ঈমান এনে ফেলেছে, নতুন করে আর কেউ ঈমান আনবে না। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে নূহ, এখন আর হেদায়েত পাওয়ার মতো কোনো পিতার ঔরসে কেউ নেই এবং কোনো মায়ের গর্ভে আর কেউ অবশিষ্ট নেই। এই কথা শোনার পর হজরত নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আপনি এই জমিনে একজন কাফিরকেও আর অবশিষ্ট রাখবেন না। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। তার কওমের লোকদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফয়সালা হয়ে গেল। বিখ্যাত মুফাসসির হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহি লিখেছেন, হজরত নূহ আলাইহিসসালামের জন্ম হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুর 126 বছর পর হয়েছিল। হজরত নূহ আলাইহিসসালামকে আল্লাহর ও সমস্ত জলিলুল কদর নবীদের মধ্যে গণনা করা হয়েছে, যাদের উল্লেখ কুরআনুল কারিমে রয়েছে। নবীদের মধ্যে হজরত নূহ আলাইহিসসালাম সবচেয়ে দীর্ঘ হায়াত লাভ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও হজরত নূহ আলাইহিসসালামের একটি দাঁতও পড়েনি, এমনকি তার মাথার একটি চুলও সাদা হয়নি। তার ইবাদতের উদাহরণ এমন ছিল যে সারা দিনরাত তিনি ইসলামের দাওয়াত এবং অন্যান্য কাজকর্মর ব্যস্ত থাকার পরেও তিনি দৈনিক 1000 রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি সর্বপ্রথম নবী ছিলেন যার বদদুয়ার কারণে তার পুরো উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তার কওমের লোকেরা তার উপর অনেক জুলুম নির্যাতন করা সত্ত্বেও তিনি কখনো তাদের সাথে খারাপ আচরণ করেননি। এমনকি তিনি প্রত্যেকটি লোকের ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত পৌঁছাতেন, যার কারণে লোকেরা তাকে পাগল মনে করত। তাদের উপর আযাব আসার পূর্বে তার কওম নূহ আলাইহিসসালামকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। কওমের লোকেরা তাকে এমন পরিমাণ মারধর করত যে নূহ আলাইহিসসালাম বেহুশ হয়ে যেতেন। এরপর কওমের লোকেরা তাকে কম্বল পেঁচিয়ে তার ঘরে ফেলে রেখে যেত আর ভাবত হয়তো তিনি মারা যাবেন। অনেক সময় তাকে বেহুশ অবস্থায় কম্বল মুড়ি দিয়ে ঘরে ফেলে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রাখা হতো। রাত্রিবেলায় হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে সেই পাথরটিকে সরিয়ে দিত এবং নূহ আলাইহিসসালামকে সেখান থেকে বের করে আনত। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম নিজের ডানা দিয়ে হজরত নূহ আলাইহিসসালামের ক্ষতস্থান বুলিয়ে দিত। এরপরে তার সমস্ত আঘাত এবং ক্ষতস্থান ভালো হয়ে যেত। পরের দিন সকালে হজরত নূহ আলাইহিসসালাম কওমের লোকদেরকে গুমরাহি থেকে হেদায়েতের পথে আনার জন্য তাদেরকে দাওয়াত দিলেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত রয়েছে, হজরত নূহ আলাইহিসসালাম 120 বছর ধরে কওমের লোকদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করেছেন, কিন্তু তার কওমের লোকেরা তার কোনো কথাই শুনেননি। এরপর আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামকে নৌকা তৈরি করতে নির্দেশ দিলেন। এরপর যখন হজরত নূহ আলাইহিসসালাম নৌকা তৈরি করে তার মধ্যে সোয়ার হলেন, সেই সময় তার বয়স কয়েকশো বছর হয়েছিল।
এরপর আল্লাহ তাআলার সেই মহাপ্লাবন আগমন করল। সমস্ত অবিশ্বাসী কাফেররা আল্লাহর আযাবে নিপাতিত হয়ে পানিতে ডুবে মারা গেল। মহাপ্লাবনের পর হযরত নূহ আলাইহিসসালাম আরও প্রায় 350 বছর জীবিত ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হযরত নূহ আলাইহিসসালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। তখন তিনি একটি পাহাড়ের উপর সওয়ার ছিলেন। সেই সময় মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা তার কাছে আসলো।